আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের চ্যাপ্টার 4 এর অর্থাৎ ক্লাস 6 গণিতের চ্যাপ্টার 4 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, পেজ নাম্বার হচ্ছে 87 এই 87 পৃষ্ঠার একক কাজ আমি করব। তো চলো আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 9 এর 8 কে আমাদের ভাগ করতে হবে 3 এর 2 দিয়ে, ঠিক আছে। তাহলে যেহেতু ভাগ আমাদের জাস্ট খালি ঘরটা পূরণ করতে হবে বা ছকটা পূরণ করতে হবে। তো এখানে কিন্তু অঙ্ক এই পর্যন্ত করা আছে, ঠিক আছে। এরপরে দেখো কি করা আছে, 8 কে 2 দিয়ে ভাগ করেছে। তো 8 কে আমরা জানি 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, তাহলে উপরে খালি ঘরে আমরা 4 লিখব। এরপর 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3, জাস্ট হয়ে গেল। তো আমাদের এত কিছু দেখলে আপনি আমাদের এই খালি ঘরটা কি হবে, খালি ঘরের আগের লাইনে দেখলে কিন্তু আমরা বুঝতে পারো, মানে আগে খালি ঘরের আগের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে 8 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 পাবো। 9 কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 পাবো, ঠিক আছে। তো এখন এটা আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে গ্রিড এঁকে হিসাব করো এবং ছক পূরণ করে শিক্ষককে দেখাও। তো ছক তো পূরণ হয়ে গেল, এখন আমরা গ্রিড এঁকে হিসাব করব। আচ্ছা, গ্রিড আঁকার জন্য আমরা যে কাজটা করব, দেখো আগে আমরা এই অঙ্কটা তুলব। অঙ্কটা কি আছে এখানে, দেখো 9 এর 8 ভাগ আর কি আছে 3 এর 2 আছে, তাই না। এটাকে আমরা কি করব, এই ভাগটাকে আমরা চেঞ্জ করে গুণ করে দিব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ 9 এর 8 যা আছে তাই থাকলো, শুধু আমরা ভাগটাকে করে দিচ্ছি গুণ। তাহলে কি হবে, ভাগের পরের সংখ্যাটা উল্টিয়ে যাবে। উল্টিয়ে গেলে কি হবে, 3টা এখানে নিচে ছিল, 3 চলে যাবে উপরে, আর 2টা ছিল উপরে, 2 এ চলে আসবে নিচে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন যদি কাটাকাটি করা সম্ভব, তাহলে এখানে আমরা কাটাকাটি করে পরের লাইনে আমরা উত্তরটা লিখব। দেখো কাটাকাটি কিন্তু করা যায়। এই দেখো 8 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো 4। হ্যাঁ, আর এখানে 3 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 3 কে আমরা এভাবে অঙ্কটা করতে পারি, অথবা আমরা এখানে আমরা গুণ করে তারপর আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। তো আমার মনে হয় গুণ করে কাটাকাটি করলেই ভালো হবে, তাহলে আমরা গ্রিডটা সহজে বুঝতে পারবো। তাহলে এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে এখানে ছিল 8, আর এখানে কত ছিল, এখানে ছিল 2, তাই না। আচ্ছা আমরা গুণটা করি উপরে উপরে নিচে নিচে, তাহলে 8 আর 3, 3 8 24, আর এখানে হচ্ছে 9 2 18, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করি, দেখো আমরা 6 দিয়ে কাটতে পারি, তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18। তাহলে আমরা কত পেলাম ফলাফল, উপরে পেলাম 4, নিচে পেলাম 3। এই যে আমাদের ফলাফলের সাথে কিন্তু এটা মিলে গেছে। তখন এই অঙ্কটাই আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। কিছুই না, জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের এই লম্ব বরাবর এরকম একটা সরলরেখা আঁকতে হবে, আর ভূমি বরাবর এরকম একটা সরলরেখা আঁকতে হবে, ঠিক আছে। আঁকার পরে লম্ব বরাবর আমরা কি করব, আমরা এই যে গুণ করেছি, যে এই গুণের প্রথম ভগ্নাংশটা আমরা লম্ব বরাবর দেখাবো, ঠিক আছে, 9 এর 8। আর দ্বিতীয় ভগ্নাংশটা আমরা ভূমি বরাবর দেখাবো, এটা হচ্ছে তোমার 2 এর 3, তাই না, 2 এর 3। এরপরে দেখো এই ভগ্নাংশে বড় সংখ্যা 9, তাহলে আমরা কি করব, এখানে 9টা ঘর আমাদের আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কন করি, এটা আমরা 0 ধরলাম, 1 2 3 4 5 6 7 8, আর একটু বড় লাগবে আমাদের 9, ঠিক আছে। আমাদের রেখাটা আর একটু বড় লাগবে, আমরা একটু বাড়িয়ে নিই, এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে। তো যাই হোক 9টা ঘর আমাদের অঙ্কন করা শেষ। আমরা লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আর এই ভগ্নাংশে দেখো 3 বড়, তাহলে এখানে আমাদের 3টা ঘর করতে হবে, তাহলে 1 2 3, ঠিক আছে। তো আমরা লিখে দিই 1 2 3, 1 2 3। এখন আমরা কি করব, এই দাগগুলো কি করব, লম্ব বরাবর টানবো আর ভূমি বরাবর টানবো, ঠিক আছে। তাহলে লম্ব বরাবর ভূমি বরাবর টানলে আমাদের গ্রিডটা অঙ্কন হয়ে যাবে, বুঝছো। তাহলে এটা আমরা টেনে ফেলি, এই এরপর আমরা প্রত্যেকটা দাগ টেনে নিয়ে যাব, ভূমি বরাবর টেনে নিয়ে যাব। এটা হচ্ছে ভূমি বরাবর, এভাবে সোজা করে টেনে নিয়ে যাব। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, একটু আঁকা বাঁকা হতে পারে, ঠিক আছে। এই হলো ভূমি বরাবর টানলাম, এরপরে লম্ব বরাবর টানবো। তো লম্ব বরাবর টানলে এই হয়ে গেল আমাদের গ্রিড কমপ্লিট। গ্রিড কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ কি, দেখো আমরা গুণ করব, উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে গুণটা আমরা এখানে করি, তাহলে উপরে আছে এই দেখো 8 আছে, আর এখানে উপরে আছে 3, তাহলে 8 গুণ
3, আর নিচে আছে 9, আর এখানে নিচে আছে 2, তাহলে 9 গুণ 2। এবার দেখো আমাদের যেটা করতে হবে, আমাদের চিহ্নিত করতে হবে। এই 8 আর 3 গুণ করলে কত হবে? যাও আগে আমরা বিন্দুগুলো চিহ্নিত করি। তাহলে 8 বিন্দুটা আগে চিহ্নিত করো। 8 এর সাথে গুণ হচ্ছে 3, তাহলে 3 বিন্দু চিহ্নিত করো। এরপরে হবে যোগ করে দাও গ্রিডে। তাহলে এর ভিতরে মোট কতগুলো ঘর আছে আমরা গুণ করে দেখি। 3 8 24, 24টা ঘর আছে। আর নিচে আছে 9 আর 2, তাহলে 9 বিন্দুটা চিহ্নিত করতে হবে আর 2 বিন্দুটা চিহ্নিত করতে হবে। এভাবে টান দিয়ে যোগ করে দাও। ভিতরে কয়টা ঘর আছে গুণ করো। 9 2 গুণ 18, এর ভিতরে 18টি ঘর আছে। ঠিক আছে, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 24। আচ্ছা যাই হোক, এখন আমরা কাটাকাটি করব 6 দিয়ে। তাহলে 6 দিয়ে 24কে কাটলে পাবো হচ্ছে 4, 18 কাটলে পাবো হচ্ছে 3। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম, দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা এখানে উপরে পেলাম। আমি এখানে লিখি, হ্যাঁ ফলাফলটা এখানে লিখি, ফলাফলটা আমি এখানে লিখতেছি। ঠিক আছে, তাহলে এখানে পেয়েছি 4 উপরে, আর নিচে পেয়েছি 3। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফলাফলটা আমাদের ফলাফলের সাথে মিলে গেল। আমাদের গ্রিডও কমপ্লিট হলো, আর আমরা হিসাব করেও কিন্তু ফল মিলালাম। এরপর আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর অঙ্কটা আগে ছক পূরণ করব, তারপরে গ্রিডের মাধ্যমে আমরা হিসাব করব। ঠিক আছে, তো যাই হোক দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত করে নিব। কিভাবে করব দেখো, 5 আর 1 গুণ করলে কত হচ্ছে? 5 1 কে 5, আর উপরে 1 যোগ করো, তাহলে কত হয়? হচ্ছে 6। তার মানে উপরে হচ্ছে 6 আর নিচে 5 5ই থাকবে। আর এখানে ভাগের আগে কোনো পরিবর্তন হবে না, 12 12ই থাকবে, 25 25ই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ভাগ, কিন্তু এখানে আছে গুণ, তাহলে কি হবে? তার মানে ভাগের পরের সংখ্যাটা উল্টিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 12, নিচে হচ্ছে 25, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে, এখানে 5 নিচে ছিল, 5 চলে যাবে উপরে, 6 উপরে ছিল, 6 চলে আসবে নিচে। ঠিক আছে, এখন আমরা আগে গুণ করি, তারপরে কাটাকাটি করব, অথবা এখানেও আমরা কাটাকাটি করতে পারি। দেখো এই যে 12কে 6 দিয়ে ভাগ করলে তাহলে এখানে পাবো 2, আর 5কে যদি 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 5, 5 5 25, তাহলে এই উপরে পাচ্ছি 2 আর নিচে পাচ্ছি 5। গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। ছকটা দেখালাম, এবার এটা আমরা গুণটা কি করব? গ্রিডের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি গ্রিডটা অঙ্কন করেছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, গ্রিডটা আমি অঙ্কন করেছি, আমি জাস্ট তোমাদের এখন বোঝাবো। তো আমি কি করব দেখো, এই যে গুণফলটা, এই গুণটা আমরা গ্রিডের মাধ্যমে শিখবো। 25 12 এটাকে আমরা এই যে ভূমি বরাবর ধরেছি, আর এই 6 এর 5 এটাকে আমরা লম্ব বরাবর ধরেছি। ঠিক আছে, 25 5কে এই যে 25 12কে আমরা ভূমি বরাবর ধরেছি, আর এই 6 5কে আমরা লম্ব বরাবর, বড় সংখ্যা এই ভগ্নাংশের। তাহলে এখানে 25টা ঘর আমাদের লিখতে হবে। 25টা ঘর লিখলে অনেক বড় হয়ে যাবে, তাহলে আমরা কি করব? আমরা 3 ঘর, প্রতিটা দাগ 3 করে নিব। ঠিক আছে, তাহলে 3 6 9 12 এভাবে 27 পর্যন্ত গেছি। আর এখানে বড় সংখ্যা 6, এই ভগ্নাংশে বড় হচ্ছে 6, তাহলে এখানে 6টা ঘর অঙ্কন করব। তারপরে লম্ব বরাবর টানবো, ভূমি বরাবর টানবো, গ্রিডটা অঙ্কন করব। এখন আমরা গুণফলটা দেখাবো। দেখো এখানে উপরে হচ্ছে 5, আর এখানে উপরে হচ্ছে 12, এখানে নিচে হচ্ছে 6, আর এখানে নিচে হচ্ছে 25। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 বিন্দুটা আগে চিহ্নিত করো। এই যে 5, এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 12 হচ্ছে 12, এই যে 12 হচ্ছে এটা, তাহলে 12কে চিহ্নিত করো। এরপরে যোগ করে দাও, এভাবে জাস্ট যোগ করে দাও। তাহলে ভিতরে কয়টা ঘর আছে? এর ভিতরে গুণ করো, 5 12 60টা ঘর আছে। ঠিক আছে, আর 5 12 60টা ঘর আছে। আর এখানে 6 আর 25 চিহ্নিত করতে হবে। 6 বিন্দুটা হয়ে চিহ্নিত করো। 25 কই? এই যে 24-এর পরে এখানে হচ্ছে 25। তাহলে এবার আমরা যোগ করব, আমরা 6 আর 25 যোগ করব। তাহলে 6 এভাবে টেনে নিয়ে যাও, এই পর্যন্ত আসবে, এইভাবে টান দিয়ে এই বিন্দু যোগ করে দাও। এর ভিতরে কতগুলো ঘর আছে গুণ করলেই বের হয়ে যাবে। 6 আর 25 গুণ করলে হচ্ছে 150। কাটাকাটি করো, 30 দিয়ে কাটো, 30 দিয়ে কাটলে 60কে 2 আর নিচে হচ্ছে 5, তাহলে আমরা পাবো উপরে পাবো 2, নিচে পাবো 5। তাহলে 5-এর 2 এই যে আমাদের মিলে গেছে। ঠিক আছে, 5-এর 2 মিলে গেছে। 5-এর 2 আমাদের ফলাফল কিন্তু ফলাফলের সাথে মিলে গেছে। 3 আর 4 নম্বর অঙ্কটা করি। এটা আমি গ্রিডের মাধ্যমে করব না, কারণ এই আগের যে 2টা অঙ্ক গ্রিডের মাধ্যমে করিয়েছি, ঠিক একইভাবে তোমরা গ্রিডের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, তো আমি ছকটা পূরণ করে দিচ্ছি। দেখো তাহলে 8-এর 5 ভাগ 15-র 4। ঠিক আছে, আমাদের কি করতে হবে দেখো, এটা ভাগ যেহেতু, তাহলে এটা গুণ। দেখো এর পরের লাইনে আছে গুণ, তাহলে পরের লাইনে ভাগের পরের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে।
ভাগের আগের সংখ্যা যা আছে তাই 5-এর 8, যেহেতু গুণ তাহলে ভাগের পরের সংখ্যাটা উল্টিয়ে যাবে, মানে 15টা চলে যাবে উপরে, আর এই 4 উপরে ছিল 4 চলে আসবে নিচে। এরপরে আমরা এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে এখানে বসাবো। দেখো আমরা 15কে এই 5 দিয়ে কাটলে হবে 3, আর এই 8কে 4 দিয়ে কাটলে হবে 2, ঠিক আছে। তাহলে উপরে পাচ্ছি 2 আর 3 গুণ করলে 6, আর নিচে কিছু নাই মানে 1 আছে। ওকে, আর এখানে দেখো এখানে আমাদের কি করতে হবে, খালি ঘর অনেকগুলো আছে, তো এখানে ভাগ আছে, এখানেও ভাগ আছে। তো ভাগের আগে দেখো এটা হচ্ছে অপ্রকৃত, সরি মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত মানে এইরকম এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আগে আমরা ভাগের আগের সংখ্যাটা লিখে নিই, উপরে 32 নিচে 12, উপরে 32 নিচে 12। আচ্ছা, এরপরে এই মিশ্রকে এই ফরম্যাটে মানে অপ্রকৃততে নিয়ে আসতে গেলে কী করতে হবে, 3 আর 2 গুণ করলে 6, আর উপরে 2 যোগ করলে হচ্ছে 8, আর নিচে 3 3ই থাকবে, ঠিক আছে। এরপর এখানে ভাগ, কিন্তু এর পরের লাইনে গুণ, তাহলে কি হবে, প্রথম যে ভগ্নাংশ যেটা আছে অপরিবর্তিত, উপরে 32 নিচে 12, যেহেতু গুণ তাহলে ভাগের পরের যে সংখ্যা আছে সেটা কীভাবে উল্টিয়ে যাবে, মানে 3 চলে যাবে উপরে, 3 নিচে ছিল চলে যাবে উপরে, 8 উপরে আছে চলে আসবে নিচে। এরপর আমরা এখানে কাটাকাটি করতে পারলে করব, যেমন আমরা এই যে 32কে যদি 8 দিয়ে ভাগ করি, 4 8 32, তাহলে এখানে পাবো 4। এই 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 4 12, উপরেও 4 পাচ্ছি নিচেও 4 পাচ্ছি, তাহলে এখানেও 4 এখানেও 4। আমরা এখানে কাটাকাটি করতে পারি, 4 4 কাটাকাটি করলে উপরেও 1 নিচেও 1, তাহলে এখানে আমরা সরাসরি 1 লিখব, এখানেও আমরা সরাসরি 1 লিখব। পরে 5 আর 6 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর হচ্ছে 13 11 ভাগ হচ্ছে 13 11, এরপরে দেখো গুণ, তার মানে কি ভাগের পরের সংখ্যাটা এর পরের লাইনে চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে আমরা প্রথম ভগ্নাংশ যেহেতু চেঞ্জ হয় না, যেভাবে আছে সেভাবে রাখবো, অর্থাৎ 13 নিচে 13 থাকবে, উপরে 11 থাকবে। আর এরপরে যেহেতু ভাগটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে ভাগের পরের সংখ্যা উল্টিয়ে যাবে, 13 চলে যাবে উপরে, আর 11 চলে আসবে নিচে, ঠিক আছে, 11 চলে আসবে নিচে। এরপর আমরা কাটাকাটি করব, 11 11 কাটা যায়, 13 13 কাটা যায়, তাহলে উপরে কিছু থাকে না মানে 1 থাকে, আর নিচেও কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে। হয়ে গেল 5। এরপর 6 দেখো, মিশ্রটা অপ্রকৃত করে নাও, 3 আর 5 গুণ করো, 3 5 15, আর 15-এর সাথে উপরে 1 যোগ করো, তাহলে হচ্ছে 16, আর নিচে হর 5 যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে ভাগের পরে যে সংখ্যাটা আছে সেটা বসাবো, উপরে 2 নিচে 5 মানে 5-এর 2। এরপরে ভাগটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে প্রথম যে ভগ্নাংশ তোমরা জানো কোনো চেঞ্জ হয় না, তাহলে 16 16ই থাকলো, নিচে 5 5ই থাকলো। এরপরে যেহেতু ভাগটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে ভাগের পরের সংখ্যাটা উল্টিয়ে যাবে, অর্থাৎ এই 5 চলে যাবে উপরে, আর এই 2 উপরে আছে 2 চলে আসবে নিচে। এরপর আমরা কাটাকাটি করবো, দেখো এই যে 5 5 কাটা যায়, আর 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, উপরে আছে 8 নিচে কিছু নাই মানে 1। তো হয়ে গেল 5 আর 6। এরপর আমরা করবো 7 আর 8, আমাদের 7 আর 8 বাকি আছে। তো প্রথমে 7 নম্বরটা করি। দেখো 7 নম্বরটা ফলাফল দেওয়া আছে, কারণ ফলাফল থেকেই আমরা খালি ঘরগুলো পূরণ করব, ঠিক আছে। 5-এর 4, এর আগে দেখো কি আছে, আগের লাইনে আছে 20কে একটা সংখ্যা দিয়ে ভাগ করছে, ভাগ করলে 4 হয়েছে ভাগ করার পরে, তাহলে 20কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 4 হবে, আমরা জানি যদি 5-এর নামটা পড়ি, তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 হবে। 45কে কত দিয়ে ভাগ করলে 9 হবে, 9-এর নামটা পড়লে 5 নং 45, ঠিক আছে। তাহলে 9 দিয়ে যদি 45কে ভাগ করি, তাহলে 45কে যদি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, তাহলে 5 হবে। তো আমরা এখানে খালি করে পেয়ে গেলাম 9 এর 5, এখানে ভাগ আছে এখানেও ভাগ আছে, তার মানে এখানেও 5ই হবে, এখানে 9 হবে, ঠিক আছে। এরপরে 10 নম্বরটা দেখো, 10 নম্বরও আমরা এই ফলাফল থেকে আমরা খালি ঘরটা পূরণ করব। তো এখানে উপরে আছে 3, এখানে আছে 4, তাই এখানে আমাদের ওখানে 3 আনতে হবে উপরে, আর এখানে নিচে আনতে হবে 4। কীভাবে আনবো দেখো, আমাদের এখানে 3 আনতে হবে, তাহলে 25টাকে ভ্যানিশ করে দিতে হবে, তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 2 দিয়ে কাটলে 3 হয়। যদি আমরা 6কে 2 দিয়ে ভাগ করি, দেখো এই যে 6কে 2 দিয়ে ভাগ করি, 3 2 6, তাহলে আমরা 3 পাই। 3 পেয়ে গেলাম, তাহলে 25টা কেটে ফেলতে হবে, ভ্যানিশ করে ফেলতে হবে। তাহলে 25কে কোনো সংখ্যাকে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করলে এই যে 4 হবে, নিচে 4টা। যদি আমরা 100কে 25 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 4 পাবো, উপরে পাচ্ছি 3 নিচে পাচ্ছি 4, এই যে মিলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ফলাফল কিন্তু এই খালি ঘরের ভিতরে 6 আর এই নিচে খালি ঘরের ভিতরে 100, এটা হচ্ছে ফলাফল। এই দুটো আমাদের ফলাফল না, এই দুটো আমরা মুছে দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে হচ্ছে 6, যেহেতু এটাও গুণ এটাও গুণ, এখানেও গুণ, তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 100, ঠিক আছে।
এখানে 100, এরপরে দেখো এখানে গুণ এখানে ভাগ। কিন্তু আমরা জানি যে ভাগের ক্ষেত্রে ভাগের পরের সংখ্যাটা পরিবর্তন হয়, সামনের সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাহলে সামনে যেহেতু কোনো পরিবর্তন নেই তাহলে 6 আর 100 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।